হ্যালো, শ্যাম্পুইং করার প্রসিডিওরের সেশনে আপনাকে স্বাগতম। আসুন এই অধিবেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন শ্যাম্পুইং করার জন্য ক্লায়েন্টকে প্রিপেয়ার করতে, চুল শ্যাম্পু করার জন্য সঠিক প্রসিডিওর অনুসরণ করতে, শ্যাম্পুইংয়ের যা যা মেটেরিয়ালস দরকার, কটন প্রয়োজন মতো, একটা বটল অফ শ্যাম্পু, একটা প্লাস্টিক বোল, কোকোনাট অয়েল, আমন্ড অয়েল, এনি অয়েল অফ চয়েস প্রয়োজন মতো, একটা বটল অফ কন্ডিশনার, টাওয়েলস প্রয়োজন মতো, স্যালন সিঙ্ক। আপনি তো জানেন একটা পারফেক্ট হেয়ার কেয়ারের জন্যে কিছু সময় অন্তর অন্তর চুলের শ্যাম্পু করা কতটা দরকার এবং আপনাকে সেটা করতেই হবে। আসুন তবে দেখে নিই শ্যাম্পু করানোর জন্যে ক্লায়েন্টকে কিভাবে প্রস্তুত করতে হবে। প্রথমেই ক্লায়েন্টকে স্বাগত জানান এবং তাকে শ্যাম্পু স্টেশনে নিয়ে যান। নিশ্চিত করুন যে সে আরামে আছে এবং শ্যাম্পু সার্ভিস নেওয়ার জন্য তৈরি। শ্যাম্পু করানোর সময় প্রতিবন্ধক হতে পারে এমন অলংকার বা অন্যান্য বস্তু যেমন কিনা কানের দুল, গলার হার বা হেয়ার ক্লিপস ইত্যাদি খুলে ফেলতে ক্লায়েন্টকে সাহায্য করুন। ক্লায়েন্টের ঘাড়ের চারিদিকে একটি টাওয়েল বা নেক স্ট্রিপ রাখুন যাতে তার ঘাড় বা জামাকাপড় শ্যাম্পু করানোর সময় ভিজে না যায়। শ্যাম্পু করানোর আগে বিশদে জানতে ক্লায়েন্ট ড্রেপিংয়ের মডিউলটি দেখে নিন। এরপরে চুলে তেল দেওয়া থেকে শুরু করুন, কারণ কিছু ক্লায়েন্ট শ্যাম্পু করার আগে চুলে তেল দেওয়া পছন্দ করতে পারে। এটা বাধ্যতামূলক নয়। দরকারে নিজের পছন্দ মতো যে কোনো একটি তেল বা কয়েকটি তেলের মিশ্রণ একটি ছোট বাটিতে নিন। সবচেয়ে ভালো ফল পেতে হলে ডাবল বয়লার মেথড ব্যবহার করে তেলের বাটিটা গরম জলে রেখে তেলটি গরম করে নিতে পারেন। কটন বলটি হালকা গরম জলে ভিজিয়ে নিয়ে চুলের সেকশনিং করে স্ক্যাল্পে ওই কটন বলটি রাখুন। এইভাবে প্রায় 10 মিনিট স্ক্যাল্পে রেখে দিলে তেল শুষে নেবে। আসুন এবার তবে দেখে নেওয়া যাক সবথেকে ভালো ফল পেতে হলে ক্লায়েন্টের চুলে শ্যাম্পু করার সঠিক পদ্ধতি কোনটি। ক্লায়েন্টকে সঠিক পজিশনে শ্যাম্পু করানোর চেয়ারে বসান, এমনভাবে যাতে তার মাথা সিঙ্কের উপর সঠিকভাবে ভর দিয়ে থাকে এবং যাতে তার ঘাড়ে কোনো রকমের চাপ সৃষ্টি না হয়। সাধারণত শ্যাম্পু করানোর আগে পরিষ্কার জল দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলাটা জরুরি। এটা নিশ্চিত করতে হবে জল যাতে না বেশি ঠান্ডা হয় না গরম। তাই কেবল লিউকওয়ার্ম জলে চুল ধুয়ে ফেলা যাবে। চুল জল দিয়ে ধুলে চুল ও স্ক্যাল্প থেকে ধুলো অপসারণ হয়। তবে চুল যদি ঘন হয় তবে শ্যাম্পু করার সময় যাতে জট না পাকিয়ে যায় তাই চুল আলতো করে ব্রাশ করে নেওয়া উচিত। শ্যাম্পুইং করার সময় সার্কুলেশন স্টিমুলেট করতে এবং ক্লায়েন্টের জন্য একটি সুদিং অভিজ্ঞতা প্রচার করতে একটি আরামদায়ক স্ক্যাল্প ম্যাসাজ সরবরাহ করুন।
ফিঙ্গার টিপস দিয়ে জেন্টল সার্কুলার মোশনসে স্ক্যাল্প ম্যাসাজ করুন। স্ক্যাল্প এবং হেয়ারে ভালোভাবে শ্যাম্পু লাগানোর পর জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিন। ওয়ার্ম ওয়াটার দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন এবং খেয়াল রাখুন যে শ্যাম্পু একদমই যেন না লেগে থাকে। নেকের নেপে এবং কানের পিছনে বিশেষ খেয়াল রাখুন যেন কোনো শ্যাম্পু রেসিডিউ না থাকে। হেয়ার ওয়াশের সময় এবং হেয়ার ওয়াশ হয়ে গেলে বারবার আঙুল দিয়ে চুল ছাড়ানোর চেষ্টা করবেন না, এতে হেয়ার ব্রেকেজ হবে। ক্লায়েন্টের হেয়ার টাইপ বা প্রোডাক্ট বিল্ড আপ কতটা হয়েছে সেইটা বুঝে পুরোপুরি পরিচ্ছন্নতা পাওয়ার পর আরও একবার শ্যাম্পুইং প্রসেস রিপিট করতে হতে পারে। দরকার হলে দ্বিতীয়বার শ্যাম্পু করতে আবার চুল ও মাথা ধুয়ে ফেলুন। শ্যাম্পুইংয়ের পরে সঠিক কন্ডিশনার লাগানো প্রয়োজনীয়। কন্ডিশনার লাগানোর সময় মনে রাখতে হবে যে সেটি শুধুমাত্র চুলে লাগানো উচিত, স্ক্যাল্পে কখনোই লাগানো উচিত নয়। কয়েন সাইজের মতো অল্প পরিমাণে কন্ডিশনার নিয়ে হাতের তালুতে ভালো করে ঘষে নিন যাতে কন্ডিশনারটি ভালোভাবে মিশে যায়। কন্ডিশনারটি ভালো করে চুলে লাগিয়ে নিয়ে 5 মিনিট রেখে দিন যাতে চুলটা ভালো করে কন্ডিশনারটি অ্যাবজর্ব করে। পরিষ্কার জল দিয়ে ভালো করে চুল ধুয়ে নিন যাতে একটুও কন্ডিশনার না লেগে থাকে। চুল ধোয়ার পর চুল থেকে নিজে নিজেই জল ঝরতে দিন। এরপর ওয়াটার অ্যাবজর্বেন্ট টাওয়েল দিয়ে চুল আস্তে আস্তে ওয়াইপ করুন। ক্লায়েন্টকে আস্তে আস্তে উঠে বসতে সাহায্য করুন এবং টাওয়েল বা নেক স্ট্রিপ সরিয়ে দিন। ক্লায়েন্টের চুল পরিষ্কার টাওয়েল দিয়ে টাই করে দিন এবং ওনাকে স্টাইলিং স্টেশন বা সিটে নিয়ে যান। এখন যখন আপনি শ্যাম্পু করার প্রসিডিওর শিখে গিয়েছেন তখন শ্যাম্পুইংয়ের প্রয়োজনীয়তা জেনে নেওয়া দরকার। শ্যাম্পুইং হেয়ার এবং স্ক্যাল্প থেকে ডার্ট, অয়েল, সোয়েট অ্যান্ড প্রোডাক্ট বিল্ড আপ ধুয়ে ফেলতে সাহায্য করে। নিয়মিত শ্যাম্পুইং স্ক্যাল্প হাইজিন ভালো করে, স্ক্যাল্প সঠিকভাবে সিবাম তৈরি করে। সিবাম একটি তৈলাক্ত পদার্থ যা চুলকে ময়েশ্চারাইজ ও রক্ষা করতে সাহায্য করে, কিন্তু অত্যাধিক সিবাম উৎপাদন থেকে গ্রিজি স্ক্যাল্প হতে পারে যা ডার্ট অ্যাট্রাক্ট করতে পারে এবং ডিসকমফর্ট সৃষ্টি করতে পারে। শ্যাম্পুইং সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করতে এবং হেলদি স্ক্যাল্প মেনটেন করতে সহায়তা করে। শ্যাম্পুইং সোয়েট, এক্সেস অয়েল বা এনভায়রনমেন্টাল কারণে হওয়া আনপ্লেজেন্ট অডার্স এলিমিনেট করতে সাহায্য করে। শ্যাম্পুইংয়ের এই সমস্ত ওডার কজিং সাবস্টেন্স ধুয়ে ফেলে এবং চুলকে ফ্রেশ স্মেলিং এবং ক্লিন রাখতে সাহায্য করে। হেলদি স্ক্যাল্প অ্যান্ড চুলের জন্য শ্যাম্পুইং অপরিহার্য। পরিষ্কার স্ক্যাল্প ড্যান্ড্রাফ, ইচিনেস বা ইনফ্লামেশনের মতো স্ক্যাল্প কন্ডিশনসের রিস্ক কম করে। পরিষ্কার চুল স্টাইল করা এবং ম্যানেজ করা সহজ। অতিরিক্ত অয়েলস অ্যান্ড রেসিডিউ যা চুলকে চিটচিটে করে দেয়, শ্যাম্পুইং সেইগুলো পরিষ্কার করে দেয়। এর ফলে চুলের অনেক ভলিউম, বাউন্স এবং ফ্লেক্সিবিলিটি আসে। শ্যাম্পু স্টাইলিং প্রোডাক্টস ব্যবহার করার আগে বেস পরিষ্কার রাখে এবং তাদের সবথেকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে। পরিষ্কার এবং রিফ্রেশড হেয়ার সুস্থতা এবং কনফিডেন্সের অনুভূতি দিতে পারে।
পরিষ্কার চুল সফটার, স্মুদার এবং আরও ম্যানেজেবল হয়, যা ওভারঅল হেয়ার এক্সপিরিয়েন্সকে আরও ভালো করে তোলে। মূল পয়েন্টস আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে পরিষ্কার জল দিয়ে হেয়ার ওয়াশ করুন। সঠিক পরিমাণের শ্যাম্পু নিয়ে মাথায় লাগান, জল দিয়ে ধুয়ে ফেলুন, কন্ডিশনার লাগান এবং প্লেন ওয়াটার দিয়ে চুল ধুয়ে নিন। টাওয়েল দিয়ে চুল ড্রাই করে নিন। এর সাথে আমাদের সেশন শেষ হলো। আশা করছি আপনারা শ্যাম্পুইংয়ের প্রসিডিওর সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরের সেশনে।